যেদিন স্বৈরাচারী মহিলা পলায়ন করছে ওই দিন হবে 5ই আগস্ট, ওই দিনই হবে নতুন বাংলাদেশ গড়ার উপযুক্ত সময়। তো একটা হচ্ছে বিজয় আর একটা হচ্ছে সরকার গঠন করছে, দুইটা তো দুই রকম। 5ই আগস্টের আবেগটাই সবচেয়ে বেশি কাজ করবে, কারণ এখানে একটা বিপ্লব হয়েছে, একটা ব্যাপক বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু সেদিন আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আলাদা একটা আবেগ আছে। 5 তারিখে হওয়াটা সবচেয়ে ভালো ছিল। অনেকে জীবন হারাইছি, অনেকে বেঁচে আছে। 5 তারিখে যেহেতু সবকিছু হয়েছে 5 তারিখে হলেই ভালো হইতো। স্মরণীয় দিবস হিসাবে ইতিহাসের পাতায় লেখা উচিত। 5 তারিখটা আগে হয়ে যায়, 8 তারিখ খারাপ না, 8 তারিখ বেস্ট। 8ই সেপ্টেম্বর সরকার গঠন করতে পারত, তার মানে 8ই সেপ্টেম্বর বিজয় দিবস, নতুন বাংলাদেশ হবে, এটা ঠিক না। এখন আমার জন্ম হয়েছে মনে করেন 10 তারিখ, এখন আমি যদি 11 তারিখে জন্মদিন পালন করি তাহলে এটা কেমন হইল? যেদিন পতন হয়েছে সেদিন নতুন বাংলাদেশের যদি ঘোষণা দেয় ভালো হয়। 8 তারিখটা আমার মতে যে এটা আসলে নতুন বাংলাদেশ করার এটা ঠিক হয়নি। কারণ কি, যেদিন আপনার গণতন্ত্র, যেমন আপনি একটা উদাহরণে চলে আসেন, 16 ডিসেম্বর কিন্তু দেশ মুক্ত হয়েছে, তখন হচ্ছে সে বিজয় দিবস। কিন্তু শেখ মুজিবুর রহমান যদি 10ই জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করতো, ওই দিন তো বিজয় দিবস হওয়ার কথা, তা হলো না কেন? ওই 8 তারিখে কোনো ভ্যালু নেই। 8 তারিখে না 1 মাস পরে হতে পারতো। 8ই সেপ্টেম্বর সরকার গঠন করতে পারতো, তার মানে 8ই সেপ্টেম্বর বিজয় দিবস হবে, হবে আপনার নতুন বাংলাদেশ হবে, এটা ঠিক না। এটা আপনার যুক্তিতে, সব যুক্তিতে এটা ব্যর্থ। তাহলে আমাদের যদি নতুন বাংলাদেশ হয় 5ই আগস্ট হবে, যেদিন স্বৈরাচারী মহিলা পলায়ন করছে ওই দিন হবে 5ই আগস্ট, ওই দিনই হবে নতুন বাংলাদেশ গড়ার উপযুক্ত সময়। আপনি একটু বলবেন যে এটা 8 তারিখে সরকার নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করছে, তো আপনি এটা তো সরকার স্বৈরাচারী সরকার উৎখাত হয়েছে 5 তারিখ, যদি 8 তারিখ হয় তাহলে সরকার গঠন হয়েছে, নতুন সরকার, এই কারণে না 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 না, সরকার গঠন হইতে পারে, কিন্তু আপনার স্বৈরাচারী সরকার পতন হয়েছে 5 তারিখ, তো এটাকে 5 তারিখ হিসেবে এটাকে মানে নতুন বাংলাদেশের বিজয় হিসেবে এটা আখ্যায়িত করতে পারে। 8 তারিখ এটা তো সরকার গঠন করছে, সরকার গঠন আরেকটা প্রাক্তন সরকার পতন, ঠিক আছে, দুইটা দুই রকম, ঠিক আছে। তো একটা হচ্ছে বিজয় আর একটা হচ্ছে সরকার গঠন করছে, দুইটা তো দুই রকম, একরকম একই রকম হইতে পারে। 5ই আগস্ট প্রত্যাখ্যান হয়েছে, ঠিক আছে, ওইটাকে 5ই আগস্ট বিজয় হিসেবে ঘোষণা করবে, ঠিক আছে। 8 তারিখ এটা মানে বোধগম্য হচ্ছে না আমার কাছে। 5 তারিখ সম্পর্কে আপনার কিছু আবেগ বলেন। 5 তারিখ আবেগ তো মনে করেন বলার ভাষা নেই, যেটা এখন আমি আপনার সামনে যেভাবে দাঁড়ায় মুক্ত ভাষা কথা বলতে পারতেছি, এর আগে আপনি আমার সামনে এভাবে দাঁড়াইতে পারছেন বা আমি আপনার সাথে এভাবে কথা বলতে পারছি, এটা ছিল না। কিন্তু এখন বাক স্বাধীনতা আছে আমাদের, যে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে। একটা সময় ছিল যে সরকারের আমলে ওই সরকার ব্যতীত কেউ কোনো কথা বলতে পারে না। একটা চায়ের দোকানে বইসা এখন মন খোলা খুশি যেভাবে আমরা কথা বলতে পারি বিভিন্ন দলকে নিয়ে, আগে তো সেটা ছিল না। এখন আমরা স্বাধীন, ঠিক আছে, আগে এই স্বাধীনতা ছিল। আচ্ছা, 8 তারিখে যদি নতুন বাংলাদেশ দিবসটা হয় তাহলে কি আপনার ওই ফিলিংসটা আসবে, ওই আবেগটা আসবে যেটা 5 তারিখে হয়েছে, সেটা যদি 8 তারিখে দেয় তো ফিলিংসটা কিভাবে আসবে? এখন আমার জন্ম হয়েছে মনে করেন 10 তারিখ, এখন আমি যদি 11 তারিখে জন্মদিন পালন করি তাহলে এটা কেমন হইলো? ঠিক আছে, পৃথিবীতে আসছি আমি মনে করেন 10 তারিখে, কারণ আমার 10 তারিখে যেটাই করুক, জন্মদিন পালন করুক, দোয়া করুক আর যেটাই করুক, সেটা 10 তারিখে হইতে হবে। যদি 11 তারিখ করে সেটা তার ইমেজ থাকলো না। অবশ্যই তো মনে হয় 5 আগস্ট হলে ভালো হয়। কেন এটা 8 তারিখে হইলে কি সমস্যা? 5 তারিখে হইলে লাভ কেন না আপনার, কেননা 5 তারিখে আমরা আমাদের অর্জিত করছি, যার কারণে আমাদের কাছে মনে হয় 5 তারিখ ইজ বেটার। 5 তারিখ হইলে যে আবেগটা কাজ করতো, এবার আমি বলি, আমি গান পয়েন্টে আসতেছি। তাইলে আমার ঈদ যদি 30 তারিখে হয় আর আমি যদি 3 তারিখে ঈদ পালন করি, ব্যাপারটা তো জমবে না। অ্যাকচুয়ালি এই কারণে আমার কাছে ক্লুলেস একটা থিং, দ্যাটস ওয়াই 8 তারিখে ভালো হবে। 8 তারিখ হলেই ভালো হয়, কিন্তু 5 তারিখে তো গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু 8 তারিখে আমাদের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রগতি এখন এক নতুন দিগন্তের পথে। যুব সমাজের চোখে স্বপ্ন এখন এক নতুন বাংলাদেশ গড়ার। তবে অবশ্যই আমরা আশাবাদী নতুন বাংলাদেশ গড়বে। অনেকে আসলে নিরাশ হয়ে যান জানে কি এটা সম্ভব কিনা। আমি বলছি ইনশাল্লাহ সম্ভব। সরকার নাকি নতুন বাংলাদেশ দিবসের কথা ঘোষণা করেছেন। তবে আমার মনে হয় যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, তাহলে 5ই আগস্টে যেহেতু আমরা পূর্ণাঙ্গ সফলতাটা পেয়েছি, তো 5ই আগস্টকে নতুন দিবস বা বাংলাদেশ দিবস হিসেবে যদি ঘোষণা করা হয় তাহলে সেটাই ভালো হয় আমার মনে হয়। যেদিন আমরা অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের বিজয় পেয়েছি, আমার মনে হয় সেদিন বাংলাদেশ দিবস হলে ভালো হয়। 5ই আগস্টের আবেগটাই সবচেয়ে বেশি কাজ করবে, কারণ এখানে একটা বিপ্লব হয়েছে, একটা ব্যাপক বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু সেদিন আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এটা 5 তারিখ হলে ভালো হয়, যেহেতু গণ অভ্যুত্থানের 5ই আগস্ট হয়েছে, ওই হিসাবে তো 5 তারিখ হলেই ভালো হয়।
আচ্ছা, যেহেতু সরকার 8 তারিখে ঘোষণা করছে, আপনার কি ওই আবেগটা কাজ করবে যেটা 5 তারিখে ঘোষণা করলে হয়তো? না ওই রকম ফিল আপনার কি হচ্ছে মনে না। হতে পারে 8 তারিখে নতুন বাংলাদেশ? 5 তারিখ যদি ওইটা করতো, গণঅভ্যুত্থান যেহেতু 5 তারিখ হয়েছে, ওই হিসাবে 5 তারিখই সাধারণত 5 তারিখ হইলেই ভালো হইতো, যেহেতু 5 তারিখে সরকার পালাইয়া গেছে, ওই দিন শীতে হিসাবে থাকতো আর কি। 5 তারিখে আমার কাছে বেশি মানে ভালো অনুভূতি ফিল করবো। এই দিনেই সরকার মানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাই গেছে, এই দিনেই আমরা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে আর কি। আমার মনে হয় এই জিনিসটা 5 তারিখ হলে সবচেয়ে উত্তম হইতো, যেহেতু 5 তারিখে যখন নাকি সব হয়ে গেল, সব পলাই গেল, ওই দিনই হওয়া উচিত ছিল। কারণ সরকার নতুন গঠন হয়েছে, এটা করছে সরকারিভাবে বলা হয়েছে, কিন্তু আসলে মূলত কিন্তু 5 তারিখ হওয়া বেটার হয়েছে। আলাদা একটা আবেগ আছে, এটা একটু বলেন, এটা একটু বলেন। এই আলাদা আবেগটা হলো মৃত্যুর মুখে সবাই ছিল, ঝুঁকি নিয়ে সবাই সামনে আগাইছে। তার কারণ যারা কর্মসংস্থান করছি মৃত্যুরে পরোয়া করি নাই, মৃত্যুরে সামনে লাগে কইছি মরলে মরমু, কর্মসংস্থান যায় আগে, কর্মসংস্থানে তারপরে এদিকেও দেখুন গণঅভ্যুত্থান কিভাবে করা যায় এটাও দেখুন, স্বৈরাচার কেমন হটানো যায় সেদিকেও দেখছি। সর্বাধিক দেখতে যায় আমরা মৃত্যুর মুখে অনেকে জীবন হারাইছি, অনেকে বাইসে আছি, আবার অনেকে মনে করেন না বাইসাও মনে করেন মৃত্যুর সে আরো অদম হয়ে গেছে আমাদের ভাই ব্রাদার যারা আছে বা ছেলে সন্তান যারা আছে। এই জন্যই বলছি, এই কারণে বলছি 5 তারিখে হওয়াটা সবচেয়ে ভালো ছিল। কিন্তু সরকার যখন গণ অভ্যুত্থান হয়েছে, সরকার নতুন গঠন হয়েছে, ওই দিন 8 তারিখ করতে সরকারিভাবে করা হয়েছে, আন্তর্জাতিকভাবে জিনিসটা করা হয়েছে। যেটা সমস্যা হয়েছে যে 5 তারিখে তো মনে করেন যে গণ অভ্যুত্থান শুরু হয়েছে, সেই হিসেবে আমার মনে হয় যে 5 তারিখেই হওয়াটা সবচেয়ে বেটার। 8 তারিখের পরিবর্তে মোটামুটি যে সরকার যেটা ঘোষণা দিয়েছে, এটা সরকারের মানে ইয়েটাই বাস্তবায়ন করা উচিত। 5 তারিখে তো আপনার মনে করেন যে ছাত্ররা যেভাবে সরকারকে ঘটিয়েছে, তাতে মোটামুটিভাবে স্মরণীয় দিবস হিসেবে ইতিহাসের পাতায় লেখা উচিত। আমি তো মনে করি 5 তারিখে হলেই ভালো হইতো। 5 তারিখে যেহেতু সবকিছু হয়েছে, 5 তারিখে হলেই ভালো হইতো। এখানে আর কি বলার আছে, এখানে তো কোনটা কইতে গিয়ে আবার কোন ঝামেলায় পড়ি ভাই, না ভাই কোন ঝামেলায় পড়ি ঠিক না ভাই। যেহেতু হলো 36শে জুলাই একটা গণ আন্দোলন হয়েছে এবং হাসিনা সরকারের পতন হয়েছে, এই পতনকে আমরা 36 জুলাই হিসেবেই তো সাধারণত গণ্য করি। তা আমরা 5 তারিখ তো আগে হয়ে যায়, 8 তারিখ খারাপ না, 8 তারিখ বেস্ট। 5 তারিখ নিয়ে আবেগটা বেশি, কিন্তু মানে অনেকেই মিলে একটা সম্মতি দিলে 8 তারিখ হলে তো ক্ষতি নাই। নতুন বাংলাদেশ ওই দিন থেকে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা তো হলো 5 তারিখের আগে চলে যাচ্ছি না, বা যারা এই সিদ্ধান্তটা নিয়েছে 5 তারিখের আগে তো চলে যাচ্ছে না, 8 তারিখে হলে মনে হয় খারাপ না।